প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। চলছে বিসিবি নির্বাচন। হোম অফ ক্রিকেটে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 10টায়, চলবে বিকাল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ কেমন চলছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখতেই সকাল সকাল মিরপুরে হাজির হয়েছেন তামিম ইকবাল খান। নির্বাচন উপলক্ষে সকাল থেকে স্টেডিয়াম এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি সীমিত চলাচল করছে যান। বেলা গড়ানোর সাথে সাথে কাউন্সিলর ও বোর্ডে পরিচালক পদপ্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেছেন। দূর দূরান্ত থেকে এসেছেন এসব জেলা বিভাগের প্রতিনিধিরা। এছাড়া ঢাকার ক্লাব প্রতিনিধিরাও এসেছেন সকাল সকাল। যদিও নির্বাচনে প্রার্থী হওয়া পরিচালকদের প্রায় অর্ধেকই আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ফল জেনে গেছেন। সন্ধ্যায় নিশ্চিত হবে বাকি নামগুলো। বিসিবি নির্বাচনী উত্তাপের মাঝেই সেখানে অনুশীলনও করছে অস্ট্রেলিয়া দল। বিসিবি নির্বাচন এবং অস্ট্রেলিয়ার অনুশীলন দুটোই কভার করছেন আমাদের সহকর্মীরা। সেখানে রয়েছেন মাহবুব রিমন এবং রেদন শাওন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তাদের সঙ্গে। রেদন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি নির্বাচন কভার করছেন সকাল থেকেই। কোনো নিরুত্তাপ একটা নির্বাচনের আভাস আগে থেকেই ছিল। সবশেষ কি খবর আছে? কোন উত্তেজনা চোখে পড়েছে? ষড়ঋতুতে যেভাবে আসলে ঋতু পরিবর্তনটা হয় ঠিক সেভাবেই কিন্তু বিসিবিতেও আমরা দেখতে পাই কিছুদিন পরপরই ইলেকশন এবং নতুন নতুন বোর্ড সভাপতিকে দেখতে পাই। আজকেও কিন্তু সেই বিসিবি ইলেকশন রাত 8টার মধ্যে আমরা নতুন বোর্ড সভাপতির নামটা জানতে পারবো। এবং এই ইলেকশন নিয়ে কথা বলতে আমার সাথে যুক্ত হবেন আমার সহকর্মী মামুনুর রশিদ। আমরা সকাল থেকে আসলে নির্বাচনটা কভার করছি। 10টা থেকেই যেহেতু নির্বাচনটা চলছে, আমরা প্রথম থেকে দেখছি এখানকার অবস্থা। মামুনুর রশিদ, যদি প্রথম থেকে বলতে চাই, গণমাধ্যমের একটা বিধিনিষেধ রয়েছে যে সামনে যাওয়া যাবে না, নিচে যাওয়া যাবে না। এই বিধিনিষেধের মধ্যেও আসলে ইলেকশনটা ঠিক কেমন দেখলেন? বিসিবি নির্বাচন অনুমেয় একটা নির্বাচন, সেটা আসলে খুব বেশি আনুষ্ঠানিকতা, খুব বেশি টেনশন বা কে হচ্ছেন কে হতে যাচ্ছেন সেই বিষয়গুলো নেই। কিছুটা ঢিমে তালে, কিছুটা মানে উত্তেজনা নেই, এরকম একটা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। আর যেটা বলছিলেন যে গণমাধ্যমের কিছুটা নিষেধাজ্ঞা আছে, সেই জন্য আসলে আমাদের মধ্যেও সেই নির্বাচনের আমেজটা প্রবেশ করতে পারেনি বা আমরাও আমেজের সাথে সামিল হতে পারিনি। যদিও আমাদের জন্য একটা লাইভ দেখার ব্যবস্থা করা হয়েছে, সেই লাইভ দেখে আসলে সংবাদকর্মীদের যে কাজের গতি, সেই গতিটা আসে না। আমরা হয়তো দেখতে পাচ্ছি কে কে ভোট দিচ্ছেন, কিন্তু ওই যে নিচে যাওয়া বা যারা ভোট দিতে আসছেন, যারা পরিচালক পদপ্রার্থী, তাদের সাথে যে কথা বলা, ইন্টারাকশনের ব্যাপারটা, সেই বিষয়টা হচ্ছে না। সেই বিষয়টা না হওয়াতে অনেকদিন পর মনে হচ্ছে যে মানে একেবারে ভিন্ন রকম একটা নির্বাচন আসলে কভার করতে এসেছি। তবে নির্বাচনটা নিয়ে যতটা আসলে উত্তেজনা থাকার কথা সেটাও তো নেই। যার কারণটা কি আমরা আগে থেকেই বলতে পারছি যে আসলে 25 জন ডিরেক্টর কিংবা 23 জন ডিরেক্টর যারা ইলেক্টেড হয়ে আসবেন তারা কারা, এটা আমরা ঠিক আগে থেকেই জেনে গিয়েছি। এটাও কি একটা কারণ? 23 জন না, 25 জনই আপনি বলতে পারবেন, কারণ এনএসসি থেকে কোন দুইজন আসছেন সেটাও আমরা অনেকটা জেনে গেছি ইতিমধ্যেই। মানে অনেকটা গতকালকে নিউজই করেছি আমরা। 23 জন পরিচালকের মধ্যে আমরা যে 23 জনের নির্বাচন হওয়ার কথা, 23 জনের মধ্যেও আমরা বেশ কয়েকজনকে, সম্ভবত আমরা 8 জনের কথা আমরা জানি যে তারা ইতিমধ্যে হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 15টি পদে এই মুহূর্তে নির্বাচন চলছে। 21 জন প্রার্থী আছেন। 21 জন প্রার্থীর মধ্যে 15টি পদ, সেই 15টির মধ্যে 12টি হচ্ছে ক্লাব ক্যাটাগরি এবং 3টি পদ হচ্ছে জেলা ও বিভাগীয়। 12টি ক্লাব ক্যাটাগরির মধ্যেও আমরা জানি যে 10 থেকে 11টি পদ ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। শেষ একটি পদের জন্য লড়াই চলছে, বা শেষ দুটি পদের জন্য বলে হয় একটু সেফ জোনে থাকা যায়। 4 জন মূলত লড়ছেন এই দুটি পদের জন্য। তো সবকিছু যখন আপনি জানেন, শুধু আমরা, আমার মনে হয় যারা দর্শকরা দেখছেন তারাও অনেকটা আমাদের মাধ্যমে জেনে গেছেন যে কারা কারা বিসিবিতে আসছেন। তো সেই জন্য দর্শকদের মধ্যেও খুব মনে হয় একটা আগ্রহ নেই যারা দেখছেন বিসিবি নির্বাচনটা খোঁজ খবর রাখছেন। তবে ক্লাব নিয়ে যদি বলি, ক্যাটাগরি 2 নিয়ে যদি বলি, সেখানে কিন্তু আমরা বলতেই পারি আসলে কোন 10 জন কনফার্ম আসলে পরিচালক হয়েছেন। বাকি যে দুটা পদ রয়েছে সেখানে কিন্তু একটা লড়াইয়ের আভাস আমি ব্যক্তিগতভাবে শুনতে পাচ্ছি কিংবা জানতে পাচ্ছি। এইটা আসলে কিভাবে দেখছেন আপনি, যে সেই 4 জন, আমি মাসুদুজ্জামান মোহামেডানের মতো ক্লাবের, একই সাথে আমজাদ হোসেন যিনি গত বোর্ডেও ছিলেন, তারা আসলে এবারে নির্বাচন করছেন এবং লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? না, অবশ্যই লড়াই না হলে আসলে নির্বাচনের মজা নেই। কিছুটা লড়াই তো থাকা উচিত। যদিও আমরা একটা জিনিস, যদি অনেকে জানে কিনা আমি জানি না, প্রথমে যে 16 জনের কথা বলা হয়েছিল, সেই 16 জনের একটা তালিকা একটা জায়গায় গিয়েছিল, বা সেই 16 জন একটা জায়গায় বসেছিলেন। তাদের মধ্যে থেকে 12 জনকে আসলে একটা সিলেক্টিভ করে ফেলার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকে সমাধান হয়নি। তারপরে তারা সবাই সিদ্ধান্ত নেন যে এই 16 জনই নির্বাচন করবেন, এবং এই 16 জনের মধ্যে মোটামুটি 10 জন একটা জায়গায় পৌঁছেছেন যে তারা সেফ জোনে আছেন, এবং তাদেরকে অন্যান্যরা আশা দিয়েছেন যে হ্যাঁ আপনারা সেফ জোনে আছেন। আপনি জানেন যে 39টা
বা 42 জন তারা হচ্ছে ব্যালটে ভোট দেওয়ার চেয়েছিলেন, দিতে চেয়েছিলেন, এবং সেখানে 39টা ব্যালটে ভোট পেয়ে গেছে। বিসিবি নির্বাচনে আপনি জিততে হলে 39টা ভোটই লাগবে আপনার, 39টা ভোট পেলে আপনি জয়ী। তো সেই জায়গায় যারা 39টা ভোট পড়েছে, আমরা অনেক চেষ্টা করেও নির্বাচন কমিশন থেকে বের করতে পারিনি কোন 39 জন ভোট দিয়েছেন, কারা ভোট পেয়েছেন। তবে যারা ভোট পেয়েছেন বা যারা ভোট দিয়েছেন তারা তো জানেন যে কাদেরকে ভোট দিয়েছেন, এবং যারা ভোট পেয়েছেন তারাও জেনে গেছেন ইতিমধ্যে যে কোন 10 জন সেফ জোন আছেন, 39 জনের সেই ভোটটা পেয়ে গেছেন। পরিচালক নিয়ে কথা বলছিলাম, একই সাথে রাত 8টার দিকে কিন্তু কে সভাপতি হচ্ছেন, নতুন সভাপতি, সে নামটাও আমরা জানতে পারবো। কি মনে হয় কে সভাপতি হবেন? এটা আসলে ওপেন সিক্রেট, এটা আসলে বলার কোনো আর মানে নতুন করে বলার কিছু নেই। তামিম ইকবাল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন। এটা মানে যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে এখন পর্যন্ত এটাই চূড়ান্ত। সন্ধ্যা 6টা নাগাদ আমরা 25 জন পরিচালকের নাম জানতে পারবো, এবং রাত 8টা নাগাদ নতুন সভাপতির নাম জানতে পারবো। যদিও কিছুটা নিয়মের বিষয় আছে এখানে, যে পরিচালকরা হবেন তাদের একটা সভা হবে, নির্বাচিত হওয়ার পরেই সাথে সাথে তারা বসবেন, একসাথে বসে সবাই মিলে সম্মতিক্রমে একজনকে সভাপতি নির্বাচন করবেন। সেই নামটা তামিম ইকবাল হতে যাচ্ছে। অনেক কঠিন কাজ কিন্তু আসলে সিলেকশন হওয়ার পরে কাকে সভাপতি করবে, এখানে যদি আসলে মতবিরোধ তৈরি হয় তাহলে কি তামিম হতে পারবেন? মতবিরোধ তৈরি হওয়ার মতো এখনো পর্যন্ত কোনো সংখ্যা আমি দেখছি না, কারণ তামিম ইকবালের বিপরীতে যে সভাপতি প্রার্থী হতে হবে, আপনি নিয়মটা হচ্ছে একজনের নাম উত্থাপন করবেন যে আমি সভাপতি হিসাবে তামিম ইকবালকে উত্থাপন করছি, আরেকজন যদি বলেন যে না আমি সভাপতি হিসাবে আরেকজনকে উত্থাপন করছি, তখন না হচ্ছে আপনার এখানে মানে বিষয় আসবে, ভোটের বিষয় আসবে। কিন্তু এরকম উত্থাপন করা হবে তামিমের বিপরীতে আরেকজনকে, সেরকম সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। মামুনুর রশিদ, নির্বাচনে আবহের মধ্যে কিন্তু আমরা আরেকটা জিনিসের মধ্য দিয়েও যাচ্ছি, অস্ট্রেলিয়া সিরিজ। অস্ট্রেলিয়ার মতো বড় দল বাংলাদেশে এসেছে এবং তারা কিন্তু আজকে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে। সেই ব্যাপারে নিশ্চয়ই আমাদের দর্শকদের একটা আগ্রহ জানাবো রয়েছে। নিশ্চয়ই। তার আগে আরেকটু আপডেট দিয়ে রাখতে চাই। সকাল 10টা থেকে ভোটের কার্যক্রম চলছে, সন্ধ্যা 4টা নাগাদ, বিকাল 4টা নাগাদ সেই কার্যক্রম চলবে। তারপর আসলে ভোট গ্রহণ হবে না 4টার পরে, সন্ধ্যা 6টার মধ্যেই আমরা ভোট গ্রহণের ফলাফল জানতে পারবো, কারা কারা পরিচালক হচ্ছেন, এবং রাত 8টা নাগাদ আমরা সভাপতি আমরা জানতে পারবো। প্রথম 44 মিনিটে একটা মাত্র ভোট পড়েছিল। তারপর আমরা দেখতে পেয়েছি তামিম ইকবাল থেকে শুরু করে রফিকুল ইসলাম বাবু, ইশরাফিল খসরু বা অন্যান্য যে পরিচালক পদপ্রার্থী আছেন বা যারা ভোটার আছেন তারা এসেছেন, তারা ভোট দিয়েছেন, ভোট জমা পড়েছে, অনেকগুলো ভোট জমা পড়েছে। যদিও এখনো পর্যন্ত ভোট শেষ হওয়ার প্রায় আরো 2.5 ঘন্টা সময় বাকি আছে, আরো অল্প কিছু ভোটও বাকি আছে, সেটা পড়তে থাকবে এবং আমরা সেটা নিউজ শেষ অবশ্যই দর্শকদেরকে জানাবো। এবং রেজন যেটা বলছিল যে আমরা অস্ট্রেলিয়া সিরিজের খবরও জানবো। অস্ট্রেলিয়া দল সকালে তারা অনুশীলন করেছেন, সহকর্মী মাহবুব রিমন তিনি আছেন। আমরা মাহবুব রিমনের কাছে চলে যেতে চাই। অস্ট্রেলিয়ার আজকের অনুশীলনটা কেমন দেখেছেন তিনি বিস্তারিত জানাবেন নিশ্চয়ই। নিশ্চয়ই, আসলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ, এবং সেই তাপপ্রবাহর বাইরেও বিসিবি নির্বাচনের উত্তাপ রয়েছে। তবে তার চাইতেও বোধহয় অস্ট্রেলিয়া বাংলাদেশে ওয়ানডে সিরিজ অর্থাৎ রঙিন পোশাকের ওয়ানডে সিরিজ খেলতে 11 বছর পরে তারা এসেছে। গতকাল পরশুদিন তারা এসেছিল, গতকাল তারা বিশ্রামে ছিল, আজ প্রথমবারের মতো হোম অফ ক্রিকেটে তারা অনুশীলন করেছে। বলেছিলাম যে নির্বাচনের ব্যস্ততা রয়েছে, সেই নির্বাচনের ডামাডোলও, বিশ্বকাপ ফুটবলের ডামাডোল রয়েছে অস্ট্রেলিয়া সিরিজটা আসলে। তবে কি ম্লান হবে না, কারণ প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া শুরুতেই যেটা বলছিলাম যে 11 বছর পর ওয়ানডে সিরিজ খেলতে তারা বাংলাদেশে এসেছে। কিছুক্ষণ আগে তারা তাদের যে টাইম স্লট ছিল সেই টাইম স্লটে অর্থাৎ 10টা থেকে 1টা পর্যন্ত সেই অনুশীলনটা তারা শেষ করেছে। শুরুর আগেই কিন্তু অস্ট্রেলিয়া দল একটা দুঃসংবাদ পেয়েছে, জানে যে ট্রাভিসের মারকুটরি ব্যাটার তিনি কিন্তু বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলছে না। বাংলাদেশের জন্য তো নিশ্চয়ই স্বস্তির। তার পাশাপাশি মিচেল মার্শ অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক, তিনিও কিন্তু আঙুলের ইনজুরির কারণে প্রথম ওয়ানডেটা খেলতে পারছেন না। বাংলাদেশ কিছুটা আপার হ্যান্ডে থেকেই কিন্তু ওয়ানডে সিরিজটা শুরু করবে, এবং এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ দল এই সিরিজটা শুরু করবে। তার আগে জানেন যে ব্যাক টু ব্যাক 3টা ওয়ানডে, গেল বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এরপরে পাকিস্তান, এরপরে নিউজিল্যান্ড, ব্যাক টু ব্যাক 3টা ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে। যেহেতু 2027 বিশ্বকাপ ভাবনায় পরিকল্পনা, সেহেতু আসলে বাংলাদেশ দল এই সিরিজটাও নিশ্চয়ই জিততে চাইবে। আর তার যদি হয়, তার এর চাইতে দারুণ আর কী বা হতে পারে? নিশ্চয়ই তুলনা, আপনারও অনেক প্রশ্ন রয়েছে। রিমন, বাংলাদেশের সিরিজটা এমন সময় শুরু হচ্ছে আসলে সামনেই ফিফা বিশ্বকাপ, এই বিশ্বকাপের উন্মাদনার মাঝে এই অস্ট্রেলিয়ার মতো দল বাংলাদেশে এসেছে, এই সিরিজটা আসলে কোনোভাবে রং হারাবে কিনা? না, একদমই সেটা হবে না, কারণ দিন শেষে আসলে ক্রিকেট তো শুধুমাত্র এদেশে একটা খেলা নয়। ক্রিকেট মানুষের আবেগ ভালোবাসার যেন এক চূড়ান্ত বিচ্ছুরণ। আপনার নিশ্চয়ই মনে আছে 2022 ওয়ার্ল্ড কাপের সময় বাংলাদেশ ঠিক এমন একটা বিশ্বকাপ চলছিল, তখনও কিন্তু ভারত বাংলাদেশে এসেছিল, এবং সেই সিরিজের টিকিটের জন্য কেমন হাহাকার হাপিতে সেটাই দেখেছেন। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন আমার ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন, আমরা যেমনটা দেখেছি যে আমার মনে হয় না খুব একটা রং হারাবে। তারপরও আসলে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের তো আসলে অন্যরকম একটা উন্মাদনা থাকবে। আর তার চাইতেও বড় বিষয় হচ্ছে, জানেন যে খেলাটা কিন্তু শুরু, অর্থাৎ ওয়ানডে সিরিজটা শুরু সকাল 11টায়।
প্রচণ্ড গরমের একটা বিষয় রয়েছে। তবে মানুষজন মাঠে না আসলেও যে ম্যাচগুলো দেখবে, আর যদি আপনি ফিফা বিশ্বকাপের টাইমিংগুলো দেখেন, ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু আসলে বাংলাদেশের সময় ভোরে কিংবা মধ্যরাতে, সেই শো আসলে মনে হয় না যে খুব একটা রং হারাবে। অস্ট্রেলিয়া দল কিছুক্ষণ আগে অনুশীলন করেছে, বাংলাদেশ দল দুপুর 2টা নাগাদ, অর্থাৎ সব যদি ঠিক থাকে আর মিনিট 20 মধ্যে বাংলাদেশ দল অনুশীলনে নামবে। ইতিমধ্যে কিন্তু গোটা দল চলে এসেছে ঢাকা প্রিমিয়ার লিগের পর্ব শেষ করে। তুলন, এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ আপডেট হোম অফ ক্রিকেট থেকে। রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনিও সেখানে থাকবেন। নির্বাচনের সবশেষ খবরও নিশ্চয়ই আপনার মাধ্যমে এবং আমাদের সহকর্মী হৃদয়ন শাওন ছিলেন আমাদের সঙ্গে, তাদের মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। এবারে ফুটবল। মালদ্বীপে ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। রোববার রাত 10টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ বাহিনী। ফাইনাল খেলতে হলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিততেই হবে মারুফুল হকের দলকে। তবে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে পাকিস্তান এবং আফগানিস্তানের ম্যাচের দিকেও। রোনান সুলিভানের গুরুত্ব হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ড্র, দ্বিতীয় ম্যাচেও একই ফলাফল। তবে দুটো ম্যাচই জিততে পারত বাংলাদেশ। অসংখ্য গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি কেউই। যোগ্য ফিনিশারের অভাবে ধুঁকতে হয়েছে। রোনান থাকলে ভিন্ন কিছু হতেই পারত। 2 ম্যাচ ড্র করলেও এখনও ফাইনাল খেলার সুযোগ আছে বাংলাদেশের। আর এজন্য গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিততেই হবে মারুফুল হকের দলকে। 2 ম্যাচে 2 ড্র, 2 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান টেবিলের 3 নম্বরে। 1 জয় ও 1 ড্র নিয়ে পাকিস্তান ও আফগানিস্তান টেবিলের শীর্ষে। শেষ ম্যাচে বাংলাদেশ মালদ্বীপকে হারাতে পারলেই পয়েন্ট হবে 5। তখন তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচের দিকে। এই ম্যাচে জয়ী দল খেলবে ফাইনালে। তবে যদি ড্র হয় বাড়বে বিপদ, হিসাব হবে গোল ব্যবধানের। বাংলাদেশের মূল দল ব্যস্ত সান মারিনোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। তাই মালদ্বীপে ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে বাফুফে। যেই দলটার নাম বাংলাদেশ দিয়েছে অলিম্পিক দল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ মানে কোটি মানুষের আবেগ, উন্মাদনার প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন। সেই উন্মাদনার রং এখন ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহু গ্রামেও। কেউ বানাচ্ছেন মেসির বিশাল ভাস্কর্য, কেউ স্থাপন করেছেন নেইমারের প্রতিকৃতি, আবার কোথাও উঠছে শত শত ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা। গোপালগঞ্জ থেকে নুরুল আলম ফয়সালের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে পুরো পৃথিবী, ব্যতিক্রম নয় বাংলাদেশও। প্রিয় দল ও খেলোয়াড়কে নিয়ে ব্যতিক্রমী আয়োজন শুরু করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহু গ্রামের ফুটবল প্রেমীরা। আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে স্থানীয় সমর্থকরা নির্মাণ করছেন 16 ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য। গত 22 মে থেকে বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে শুরু হওয়া নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। আগামী 10 জুন রঙের কাজ সম্পন্ন হলে পুরোপুরি প্রস্তুত হবে ভাস্কর্যটি। প্রায় 1 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভাস্কর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ। ভালোবাসার জন্য আমরা এই মেসির ভাস্কর্যটা তৈরি করতেছি। 1 লক্ষ টাকার মতন খরচ হবে টোটাল। আমাদের যে আর্জেন্টিনার সমর্থক আছে, আমরা সবাই মিলে এই কাজটা করতেছি। মানুষকে ভালোবাসলে যেমন হৃদয়ের ভিতর থেকে একটা ক্রন্দন সৃষ্টি হয়, তদ্রূপ মেসির জন্য আমাদের, শুধু মেসি না, আর্জেন্টিনার দলের জন্যই আমাদের ভিতর থেকে যেটা আবেগ বেরিয়ে আসে, শুধু আমরা মুখে না, আমরা কাজেই প্রমাণিত করে দেখিয়ে দিয়েছি। আর্জেন্টিনার সমর্থক হিসাবে আমরা পুরোপুরি আশাবাদী এবারও আর্জেন্টিনা কাপ নেবে। পিছিয়ে নেই ব্রাজিল সমর্থকরাও। সমান উৎসাহ নিয়ে তারাও স্থাপন করেছেন নেইমারের বিশালাকৃতির প্রতিকৃতি। পাশাপাশি বহুগ্রাম বাজার জুড়ে টানানো হয়েছে প্রায় 360 ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা। আমার প্রত্যাশা ব্রাজিলের সমর্থক হিসেবে সবার কাছে যে আমরা খেলাকে জন্য বিনোদন হিসেবেই নেই, এটি নিয়ে যেন কোনো দ্বন্দ্ব, কলহ, হিংস্র পরিবেশে না যায়। খেলা দেখার জন্য আমাদের এই জায়গা পরিবেশের ব্যবস্থা করা হবে। নেইমার খেলতে পারলে মতন কাপটা সঠিকভাবে ব্রাজিল শাসনের মতন করবে। শুধু ব্রাজিল আর্জেন্টিনা নয়, জার্মানির সমর্থকেরাও নিজেদের উপস্থিতি জানান দিতে টানিয়েছেন প্রায় 300 পতাকা। ফলে পুরো এলাকায় এখন রঙিন বর্ণিল রঙে। প্রত্যেক বছরই খেলা আসলে একটা এলাকায় একটা অন্যরকম উন্মাদনা সৃষ্টি হয়। এখানে একসাথেই সব জায়গায় প্রজেক্টর টানায় খেলা দেখা হবে। আমাদের এখানে কোনো গ্যাঞ্জাম মারামারি নেই, কিন্তু খুব উন্মাদনা। অবশ্যই প্রত্যাশা থাকবে জার্মানি যেন 5মবারের মতো শিরোপা নেয়। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজন শুধু খেলার প্রতি ভালোবাসাই নয়, ফুটবল যে গ্রাম বাংলার মানুষের আবেগেরও একটি অংশ, সেটি প্রমাণ করেছে মুকসুদপুরের বহুগ্রামের এই আয়োজন। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতিটা ভালোভাবেই হলো ব্রাজিলের। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মোহামেদ সালার মিশরকে 2-1 গোলে হারিয়েছে সেলেসাওরা। দলের হয়ে গোলের দেখা পেয়েছেন ব্রুনো গিমারেজ আর এন্দ্রিক। আরেক ম্যাচে চিলির বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বদলি নেমেই এন্ড্রিকের গোল, আর সেই গোলের পর সাইড লাইনে কোচ কার্লো আনচেলোত্তির আদুরে আলিঙ্গন। বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে এখন শুধুই স্বস্তি আর আত্মবিশ্বাসের গল্প। আগের ম্যাচে পানামার বিপক্ষে কার্লো আনচেলোত্তি 10 জন বদলি খেলোয়াড় মাঠে নামিয়েছিলেন, আর এ ম্যাচে তো সেকেন্ড হাফে বদলে গেল পুরো একাদশটাই। তবুও বিপদে পড়েনি ব্রাজিল। ক্লিভল্যান্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিশরকে 2-1 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ব্রুনো গিমারেজ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের ভুলে কয়েক মিনিটের মধ্যে সমতায় ফিরে মিশর। গোল করেন মোস্তফা জিকো। এরপর পুরো ম্যাচ জুড়েই আক্রমণের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের পায়ে। ভিনিসিয়াস, রাফিনিয়া আর জেসুসরা একের পর এক সুযোগ তৈরি করে গেলেও গোলের দেখা মিলছিল না। বিরতির পর একসঙ্গে বেশ কয়েকটা পরিবর্তনই কাজ করলো ম্যাজিকের মতো। এরপরই ব্রাজিল বসের অন্যতম সফল সিদ্ধান্ত হয়ে ওঠেন এন্ড্রিক। বদলি নামার মাত্র 7 মিনিটের মাথায় রাফিনিয়ার পাস থেকে দুর্দান্ত ফিনিশের জালের দেখা পান রিয়াল মাদ্রিদের এই তরুণ ফরোয়ার্ড। এন্ড্রিকের গোলে নিশ্চিত হয় ব্রাজিলের জয়। জাতীয় দলের জার্সিতে এটা তার 4র্থ গোল। পানামার বিপক্ষে বড় জয়ের পর এবার মিশরকেও হারালো সেলেসাওরা। বিশ্বকাপের আগে টানা 3 জয়ে আত্মবিশ্বাসী আনচেলোত্তির দল এখন তাকিয়ে আছে মূল মঞ্চের দিকে। আগামী রবিবার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। সি গ্রুপে তাদের অন্য 2 প্রতিপক্ষ হাইতি আর স্কটল্যান্ড। অপরদিকে আরেক প্রীতি ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। নিয়ন্ত্রণ, সৃজনশীলতা, স্কোয়াডের শক্তিমত্তার উপর ভর করে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তানজিম ঐশী, স্টার প্লে। ব্রাজিলের জয়ের দিনে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনাও। টেক্সাসের কাইল ফিল্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজ সহ বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই সহজ জয় পেয়েছে স্কালোনির দল। লিওনেল মেসি নেই বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। তবুও আর্জেন্টিনার জয়ে কোনো ঘাটতি নেই। বিশ্বকাপের আগে নিজেদের শক্তির গভীরতাই যেন আরও একবার দেখালো লিওনেল স্ক্যালোনির দল। টেক্সাসের কাইল ফিল্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলটাকে সহজে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ প্রস্তুতিতে এগুচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আলবিসেলেস্তেদের দখলে। আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষকে চেপে রেখেছে তারা। তার পুরস্কার আসে প্রথমার্ধেই। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। জাতীয় দলের জার্সিতে এটা ইন্টার মিলান ফরওয়ার্ডের 37তম গোল। আর গোলের পাশাপাশি দ্বিতীয়ার্ধে নিজের সৃজনশীলতাও দেখিয়েছেন তিনি। বিরতির পর লাউতারোর দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে। আতলেতিকো মাদ্রিদের এই তরুণ মিডফিল্ডারের জাতীয় দলের হয়ে এটা 2য় গোল। মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ সহ প্রথম পছন্দের বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রামে রেখেও পুরো ম্যাচে দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। যদিও সেকেন্ড হাফ শুরুর পর নেমেছিলেন ফার্নান্দেজ, আর আক্রমণ ভাগে খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি আর্জেন্টিনাকে। এদিকে দীর্ঘদিন পর চোট থেকে ফিরে মাঠে নেমেছেন ক্রিস্টিয়ান রোমেরো। বিশ্বকাপের আগে তার প্রত্যাবর্তনও স্বস্তি বাড়িয়েছে আর্জেন্টিনা শিবিরে। আগামী বুধবার আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে স্ক্যালোনির দল। এরপর 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। তানজিম ঐশী, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। প্রতিদিন দুপুর 1:30 রাত 8টায় স্টার প্লে আপনার সাথে থাকবো আমরা।